আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিউটি ব্লগ অ্যান্ড টিপস। আমি রাজাউল আবেদিন আপনাকে একটি তথ্য দিতে চাই আজকে। যারা পর্তুগালে অবস্থান করতেছেন, পর্তুগালের বিভিন্ন শহরে অবস্থান করতেছেন, বিশেষ করে পর্তুগালের নর্থে অবস্থান করতেছেন, যারা কুমিরাতে অবস্থান করতেছেন, তাদের জন্য এই মেসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পার্মানেন্ট জব খোঁজা। পার্মানেন্ট জব খুঁজতে গেলে প্রথমে একটা ভাষার দক্ষতা থাকা চাই, মানে অর্থাৎ পর্তুগিজ ভাষা আপনার রপ্ত করা চাই। আপনি পর্তুগিজ ভাষার কমিউনিকেশন, কথা বলা, যোগাযোগের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। পর্তুগিজ ভাষায় লিখতে পারা, মোটামুটি এই জিনিসগুলো আপনার তাদের বেসিক স্কিল কাজে লাগবে। অথবা যদি পর্তুগিজ ভাষায় কোনো সার্টিফিকেট থাকে, আপনি এই যে 4 মাসের কোর্স করেন কোথাও, কোর্স করার পরে আপনি চাকরিগুলো আপনার জন্য প্রযোজ্য। একটা এক্সাম্পল দিই, আমার পিছনে এই যে আপনাদের সামনে আমার পিছনে যে কোম্পানিটা দেখতেছেন, এটার নাম হলো ট্রেপ পাপেল একটা বিশাল কোম্পানি। এখানে পুরো সিরিয়ালি তারা 5টা ফ্যাক্টরি আছে, 5 রকমের প্রোডাক্ট উৎপাদন করে তারা। ঠিক 5 রকমের প্রোডাক্ট উৎপাদন করে। এখানে হিউম্যান রিসোর্স অফিস রয়েছে। এরা পর্তুগিজ ভাষায় বলে রিসোর্স হিউম্যানুস, মানে ইংলিশে হচ্ছে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট। ওকে, এখানে আছে। এখানে এসে ফিজিক্যালি আপনার আসার দরকার নাই, সরাসরি আপনার ইমেলে তাদের ওয়েবসাইটে যাইয়া বায়োডাটা সাবমিট করতে পারবেন। তবে পর্তুগিজ ভাষার দক্ষতাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার প্রতি দিনে 8 ঘন্টা, সপ্তাহে 40 ঘন্টার কাজ আছে, সপ্তাহে 2 দিন ছুটি আছে। হ্যাঁ, শিফটিং ডিউটিও আছে, শিফটিং সারা ডিউটিও আছে। সেটা ডিপেন্ড করেছে নর্মাল ওয়ার্কার হিসেবে, জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি এখানে কাজ খুঁজতে পারেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরি একটা আছে, সেই ফ্যাক্টরিটার কার্ড আমার হাতে। যেমন ইফাফেল, এই দেখতেছেন ইফাফেল যে অফিসটা, ইফাফেল অফিসের ঠিক এই সেন্টারে বড় বড় 3টা যে থাম্ব আছে, থাম্বের ডান পাশে যে কোম্পানিটা, এটা হচ্ছে ifafel.com। ইফাফেল কিন্তু তাদের অফিস রয়েছে পর্তুগালে, তাদের অফিস রয়েছে স্পেনে, তাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে, এক্সপোর্ট ব্রাঞ্চ রয়েছে আপনার ফ্রান্সে। ঠিক আছে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ, একটা খুবই নামি দামি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি ইফাফেল। এরা আসলে ইলেকট্রনিক্স আইটেম উৎপাদন বেশি করে। ঠিক আছে, নামে মনে হয় যে এটা কাগজ প্রোডাক্ট উৎপাদন করে, আসলে পেপার বা কাগজ উৎপাদন করে না, তারা ইলেকট্রনিক্স আইটেম উৎপাদন করে এবং এক্সপোর্ট করে। এটা খুবই ভালো একটি কোম্পানি। তো আমি আরও কিছু দেখাই। ঠিক অপোজিটে দেখতেছেন এখানে মোবিস্ত্রাদা। এই যে এটা মোবিস্ত্রাদা হচ্ছে যারা ট্রান্সপোর্ট, এই যে ঠিক ওই পাশে দেখেন, এটা হচ্ছে মোবিস্ত্রাদা। এই মোবিস্ত্রাদা হচ্ছে যারা ট্রান্সপোর্টে ড্রাইভিং এবং ফোরক্লিফট মেশিন যারা চালাতে পারেন, যারা হেভি ভেহিকল চালাতে পারেন, ড্রাইভিং পেশা যারা সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ কার্তা অফ দ্য কন্দেসাব রয়েছে, যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের জন্য এই কোম্পানিতে চাকরি করাটা খুবই সহজে চাকরি করতে পারেন। আর ঠিক অদূরে আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে, যেমন ইন্সপেক্টসুইস অটু। এখানে অটুর কারখানা রয়েছে, মানে ইন্সপেকশন করে তারা ওইখানে, তারপর এখানে অটুর সার্ভিসিং করে একটা কোম্পানি রয়েছে। এবং ঠিক এর পিছনে এখানে আরও 2টা কোম্পানি রয়েছে। এই অটু কোম্পানিটার পিছনে আরও রয়েছে কোম্পানি 1 2 3 4 5 6 7, এখানে মোটামুটি 8-10টা কোম্পানি রয়েছে এই অল্প পরিসরে। এই কোম্পানি বলতে এগুলো ফ্যাক্টরি, এগুলা ফ্যাক্টরি। ঠিক আছে, ওই ফ্যাক্টরিগুলোতে আপনারা যারা আসবেন তারা প্রস্তুতি নেবেন। প্রস্তুতি আমার এই ভিডিওটা দেখার মানে হচ্ছে চাকরি খোঁজার প্রথম ধাপ নিজেকে যোগ্য করে গড়ে তোলা এবং কেরিয়ার ডেভেলপমেন্ট করা। কেরিয়ার ডেভেলপমেন্ট বলতে আপনি কেরিয়ার স্টার্ট আপের ক্ষেত্রে বিদেশে ভাষার যে দক্ষতা দরকার, এটা বলার অপেক্ষা রাখেন। এটা ভাষা লাগবেই, ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার লাগবে। তারপর হচ্ছে আপনার প্রফেশনাল কর্মদক্ষতার স্কিল বলতে আমি যে জিনিসটি বুঝিয়েছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজের উপরে দক্ষতা অর্জন করা। তো এখানে কাজ বলতে কী কাজ? এখানে কাজ বলতে যেমন আপনি ফাব্রিকাদো, মানে ম্যানুফ্যাকচারিং, এরার পর্তুগিজ ভাষা হলো ফাব্রিকাদো। এখানে ফেব্রিকেশন করা, অর্থাৎ ইংলিশে ফেব্রিকেশন মানে প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এরা ইংরেজিতে শব্দগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। উৎপাদনশীল যে কোম্পানিগুলো রয়েছে, উৎপাদনশীল সেই কোম্পানিগুলোতে আপনার কাজ করা। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হচ্ছে কোম্পানিগুলো প্রোডাকশন অটোমেশনে হয়, অর্থাৎ ফ্যাক্টরিতে অটোমেটিক কাজ হয়, কম্পিউটারাইজ কাজ হয়। সেই কম্পিউটার মেশিনে যদি আপনি অপারেটরে দেয়, মেশিনের গতিতে চলবে, ইলেকট্রিকে, কারেন্টে, আর আপনি অপারেট করবেন। অপারেট করার জন্য নির্দিষ্ট ইনস্ট্রাকশন থাকবে, মেশিন চালানোর জন্য দক্ষতা থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি চালাবেন। এখানে আরেকটা কোম্পানি ইসুদোভিয়াস, গ্রুপো ইসি দৌরু।
লোগো দেখতেছেন, এই বিশাল কোম্পানিটা আরেকটা কোম্পানি। এখানে কি কি কোম্পানি রয়েছে এখানে এক তালিকায় আপনারা এক নজরে দেখে ফেলতে পারেন। একদম আমি উপর থেকে নিচের থেকে যাচ্ছি। পাফেল, যেটা একটু আগে বলছি, তারপর মোবিস্ট্রাদা, ঠিক আছে, তারপর ত্রেবি পাপেল, তারপর সুসিজেন, ঠিক আছে, তারপর হচ্ছে মারিয়ানো রামুস, তারপর ডেকুলোজা, তারপর জুসেন এবেস্তুমে, তারপর অলসিমলেমা, তারপরে হচ্ছে অতুরামিদাস, তারপর সিডিএল ইন্সপেকসুইস ওটু, তারপর মায়দারা। এখানে 12টি কোম্পানির তালিকা রয়েছে। এই প্রত্যেকটা 12টা কোম্পানি আমি এই পাশে অবস্থিত, একের পর এক ইন্ডিকেটর এখানে সহজে বুঝে গেছেন। তারপরেও আমি আরেকটা লিস্ট দেখাচ্ছি। ওই লিস্টটাতে আপনারা সেন্ট্রু দ্য ইন্সপেকসিস আইপিও এখানে রয়েছে। এখানে এই ফ্যাক্টরিগুলো আসলে চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের পাশে অবস্থিত। তো আমরা যারা বাংলাদেশি ভাই ব্রাদার রয়েছি, তারা যদি ভাষাগত দিকটা উন্নতি অর্জন করতে পারি, তাহলে প্রচুর চাকরির এখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে। আমরা কারো না কারো রেফারেন্সে আসলে সহজে হয়ে যাবে, নতুবা অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করলে আপনি জব খুঁজতে পারবেন। এখানে রয়েছে আরও কয়েকটা কোম্পানি। এখানে লুজান আপেল রয়েছে, ফাস্টার রয়েছে, তারপরে মেরান কালোর রয়েছে, তারপর বার্থ ক্লিক রয়েছে, ক্যাপ রয়েছে। এখানে অনেকগুলো কোম্পানি, এখানে আরও প্রায় 15-20টা কোম্পানি রয়েছে। বড় বড় লোগো দেখতেছেন এখানে রয়েছে। এই যে এই কথাটি বললাম, এই সাইনবোর্ডের মধ্যে যে কোম্পানিগুলো দেখতেছেন, প্রত্যেকটি কোম্পানি আপনার তে জব রয়েছে। তো জবগুলো অর্জন করার জন্য, জবগুলো পাওয়ার জন্য একটা মানুষকে কর্মদক্ষ হতে হবে, ভাষাগত দিকে দক্ষতা অর্জন করতে হবে, প্রফেশনাল দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি পারবেন কি না, আপনি যেমন আপনাকে ফোরক্লিফট দিল, ফোরক্লিফট গাড়ি আপনি যন্ত্র মেশিন চালাতে পারবেন কি না। তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ কি, আর হচ্ছে এখানে রেসিডেন্সি কার্ড গুরুত্বপূর্ণ। রেসিডেন্সি কার্ডও থাকলে চাকরি মিলবে। এখানে সামনে আরও কয়েকটি ফ্যাক্টরির সারি ফ্যাক্টরি রয়েছে, সেগুলো এক নজরে দেখানোর জন্য একেবারে প্র্যাকটিক্যাল যেটা আমি ফিজিক্যালি এই স্পটে চলে আসছি। এই স্পটটির নাম হচ্ছে জোনাদা ইন্ডাস্ট্রিয়াল লোজা, ঠিক আছে। ওখানে বাসে যাতায়াত করা যায়। বাসে আসলে বাসে নেমে 5-7 মিনিট হাঁটলে আপনার এই ফ্যাক্টরিগুলোর অবস্থান। এখানে যাতায়াতের জন্য নর্মালি বাস রয়েছে, বড় পাবলিক ট্রান্সপোর্ট বাস। তারপরে যার প্রাইভেট কার রয়েছে। অনেকে প্রাইভেট কার, আসলে যারা চাকরি হয়ে যায় প্রাইভেট কার কিনতে কিন্তু খুব বেশি ইউরো লাগে না। 1 থেকে 1,500 ইউরো হলে প্রাইভেট কার কেনা যায়। এখানে লুজানজেল নামে এই দেখতেছেন এই কোম্পানিটা রয়েছে। তো যাই হোক, আমি শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে শেষ করব এই ভিডিওটি। তো যারা প্রথম থেকে শুনলেন এখানে পর্তুগালের চাকরির ব্যাপার, পর্তুগালে কিন্তু আসলে প্রোডাক্ট ওরিয়েন্টেড যারা ফ্যাক্টরি রয়েছে অনেক, এই ফ্যাক্টরিগুলোতে নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে ডেভেলপ করার জন্য সব কিছু দরকার। প্রথমেই চাকরি এভাবে ফিজিক্যালি অর্থাৎ খরচ করার জন্য, খাওয়ার জন্য, থাকার জন্য যে পরিমাণ অর্থের দরকার,
এটা সংগ্রহ করা বা চালাই নেওয়া প্রতি মাসে মাসে এটা গুরুত্বপূর্ণ। তারপরে চাকরি খুঁজেন, একটা ভালো জায়গায় প্লেসমেন্ট করেন, এই দোয়া রইল। ইনশাল্লাহ আপনার পর্তুগালের জীবন, ইউরোপের জীবন আপনার জন্য সার্থক এবং সুন্দর হোক, এই দোয়া করি। আর আমার ব্লগে যারা নতুন তারা এটা সাবস্ক্রাইব করুন ইউটিউবে, আর ফলো করুন ফেসবুকে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।